ভাতিজা, জি কাকা। কাকা তো 2 বার হজ করছি মোটামুটি জানো। জানি। এখন বিষয়টা হইলো 2 বার যেহেতু হজ করছি, হজ যারা করে তাদেরকে কিন্তু এলাকার মানুষ অনেক সম্মান করে। শুধুমাত্র ওই জিনিসটা চিন্তা করে কাকা আগামীকালকে আবারও হজের উদ্দেশ্যে রওনা দেবে। যাক, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে কাকা, আপনি যে বলছেন হজ যারা করে তাদেরকে সম্মান করে, ঠিক আছে, ওটা আমি মানি। যারা নামাজ কলমা পড়ে, যারা সমাজে ভালো মানুষ, ওদেরকেও সম্মান করার এটা টাইনলেন না না, এটা তো বাস্তব, এটা অস্বীকার করা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না কাকা? আছি কি আরে? না কাকা, আমি তো কালে হুঁচি হল যাবেন, হ্যাঁ, আমরা হক জ্ঞান তো বুঝে দিলেন না, এখনো দিলেন না। কি রক? হ্যাঁ, আমরা তো তোর কি রক আড়া? তোর কি রক? আব্বু আমার কাছে- তোর হক কি আড়া? তোর বাপের আরে আর এটা বেজাল ডইলো তোর বাপের আরে আর তোর হক মানে তোর হক কি? তোর বাপে বুঝে দি গেছে না? তোর বাপে বুঝে দি গেছে না? তাইলে তুই তোর হক কিলে কইলি? কিলে তোর হক কইলি? কাকা, এর বাপ যেহেতু নাই, যাই না, যা। তো দাবিদার এটা। সোজা যায়। আরিফ যায় কথা বলি কি রে কাকা, এগুলো লেনদেন ক্লিয়ার করুন না। আরে ভাতিজা, জাগার ভিতরে 13 রঙের হেজবাজি রয়েছে, খালি এতে কথা কেন কইলি হবে নাকি ফট করে? তার হজ করে লইব নি। বেশি কথা। আরে কাকা, কি এর কথাবার্তা কোন কি জানি আপনার এই কি বাইত না। আরে আর বায়ু তোড়া, আর বায়ু তো শিখিছে হেতের লগে আর কোনো লেনদেন নাই। হেতের বাপের লগে জায়গা সম্পত্তি এগুলো লয় আর বেজাল আছিল। এখন হেতের বাপ যেহেতু মারা গেছে, যখন কোন এক সময় আর হলো আইন বয়ব, হেতের লগে ফিস্টিং করবে উপযুক্ত হইব, তখন দরকার হলে বাঘ বাটোয়ারা গুলা করবো। এখন আজ যদি বাঘ করবে যাই, একদিন যদি ফট করে আরো দড়িয়ে লাগে হেতের লগে হারমোনে, ওই কারণে মূলত এখন জায়গা সম্পত্তি গুলা বাঘ করতে না। কি কইছি বুঝতে? আয় তো কি রে, সেলিম কাকার ইনকাম নাই, লাইন ছোট ছোট, এই মেয়ে কেন এতবার হজ করে? মূলত এগুলো জায়গা সম্পদ এখন বেশি কেন কাকা? বেশি কথা করে কিন্তু না কাকা, আপনি অন্যায় করতেছেন কাকা। হাতের বাপ নাই, হাতের বাপ মারা গেছে। অন্তত পক্ষে হাতে তিন বলতে গেলে হাতের দিকে তো তাকানোর দরকার আনে। আপনি হাতের দিকে তাকায়, হাতের জায়গা সম্পদ যা আছে আপনি বেশি নেন। যা যা হেতের লগে যা যাই তোর না কাকা, তিন মিলে আরে ফিরি যা যা আয় কাল লস করি আয়, এরপরে খেলা দেখামু।